একটি সিদ্ধান্তই কি কাঁপিয়ে দিল বিশ্ব ফুটবলের সবচেয়ে ক্ষমতাধর চেয়ার? যে মানুষটিকে কয়েক মাস আগেও ফিফার সবচেয়ে প্রভাবশালী সভাপতি বলা হতো, তিনি আজ চরম চাপে। একে একে মুখ ফিরিয়ে নিয়েছেন উয়েফা, কনকাকাফ, এএফসি। প্রশ্ন উঠছে, ফিফার মসনদ কি সত্যি হাতছাড়া হতে যাচ্ছে জিয়ান্নো ইনফান্তিনোর? আর যদি সত্যি তা হয়, তাহলে বিশ্ব ফুটবলের পরবর্তী সম্রাটকে? ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। বিশ্বকাপের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য একটি নতুন প্রতিষ্ঠান গঠন এবং সেই কাঠামোর মাধ্যমে বিশ্বকাপের বাণিজ্যিক মালিকানার একাংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে ছেড়ে দেওয়ার পরিকল্পনায় এখন তার জন্য বড় সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছে। ফুটবল প্রশাসনের ইতিহাসে অন্যতম সাহসী এই উদ্যোগ প্রকাশ্যে আসতে বিশ্বজুড়ে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। সবচেয়ে আগে আপত্তি তোলে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। তাদের দাবি, বিশ্বকাপ শুধু একটি টুর্নামেন্ট নয়, এটি বিশ্ব ফুটবলের ঐতিহ্য এবং সদস্য দেশগুলোর যৌথ সম্পদ। তাই এর বাণিজ্যিক মালিকানার অংশ বেসরকারি খাতে হস্তান্তরের সিদ্ধান্ত ফুটবলের ভবিষ্যতের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। উয়েফার অবস্থানের পর দ্রুত একই পথে হাঁটে উত্তর এবং মধ্য আমেরিকার ফুটবল সংস্থা কনকাকাফ। সংস্থাটি জানায়, তাদের ৪১টি সদস্য দেশও এই পরিকল্পনার বিরোধিতা করছে। কিছুদিনের মধ্যেই এশিয়ান ফুটবল কনফেডারেশনও উয়েফা এবং কনকাকাফের অবস্থানের প্রতি সমর্থন জানায়। ফলে ফুটবলের ৩টি প্রভাবশালী মহাদেশীয় সংস্থা কার্যত একই অবস্থানে চলে আসে। বিরোধিতা যত বাড়তে থাকে, ততই চাপে পড়তে থাকে ফিফা। এক পর্যায়ে বিশ্বকাপ বয়কটের সম্ভাবনাও আলোচনায় উঠে আসে। পরিস্থিতি জটিল হয়ে উঠলে বিতর্কিত পরিকল্পনা থেকে সরে আসার সিদ্ধান্ত নেয় ফিফা। তবে ততক্ষণে ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। সংকট আরও গভীর হয় যখন ইনফান্তিনোর ঘনিষ্ঠ সহযোগী কার্লোস কদেইরো প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেন। এই পদক্ষেপকে অনেকে ফিফার অভ্যন্তরীণ অসন্তোষের প্রকাশ হিসেবে দেখছেন। ২০১৬ সালে সেপ ব্ল্যাটারের বিদায়ের পর সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব নেয়া ইনফান্তিনো পরবর্তী ২ মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও এবার তার নেতৃত্বই সবচেয়ে বড় বিতর্কের কেন্দ্রে। আগামী বছরের ১৮ মার্চ অনুষ্ঠিত হবার কথা ফিফার সভাপতি নির্বাচন, আর প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় ১৮ নভেম্বর। নির্বাচন ঘনিয়ে আসতে সম্ভাব্য উত্তরসূরিদের নাম নিয়ে শুরু হয়েছে আলোচনা। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন কনকাকাফ সভাপতি ভিক্টর মন্টগোলিয়ানি। ২০২৬ বিশ্বকাপ আয়োজনের সঙ্গে তার সম্পৃক্ততা এবং প্রশাসনিক অভিজ্ঞতা তাকে শক্তিশালী প্রার্থী হিসেবে সামনে এনেছে। আলোচনায় রয়েছেন এএফসি সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফাও। দীর্ঘদিন ধরে এশিয়ান ফুটবলে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ইনফান্তিনোর বিতর্কিত পরিকল্পনা প্রকাশের সমালোচক হিসেবেও তিনি পরিচিত। এছাড়া পিএসজি সভাপতি নাসের আল খেলাইফির নামও বিভিন্ন মহলে আলোচনা হলেও তিনি ফিফার সভাপতি পদে আগ্রহী নন বলে জানা যাচ্ছে। অন্যদিকে ফিফার বর্তমান মহাসচিব মাতিয়াস গ্রাফস্ট্রমের প্রশাসনিক অভিজ্ঞতা থাকলেও ইনফান্তিনোর ঘনিষ্ঠ সহযোগী হওয়ায় তার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে অনেকেই। একদিকে বাণিজ্যিক সংস্কারের চেষ্টা, অন্যদিকে সদস্য সংস্থাগুলোর আস্থা ধরে রাখার চ্যালেঞ্জ, এই দুইয়ের টানাপোড়েনে এখন পড়েছে জিয়ান্নি ইনফান্তিনো। মরক্কোতে অনুষ্ঠিতব্য ফিফার ৭৭তম কংগ্রেস এবং আগামী মার্চের সভাপতি নির্বাচন তাই শুধু একটি নেতৃত্ব পরিবর্তনের লড়াই নয়, বরং বিশ্ব ফুটবলের ভবিষ্যৎ কোন পথে এগোবে সেই প্রশ্নের গুরুত্বপূর্ণ উত্তর দিতে পারে।